যেখানে একটু করলে মায়ের বুক ধক করে কেঁপে উঠত, সে মা আজ নিথর নিশ্চল নিঃশব্দ হয়ে আছে কফিন বক্সে। দুই শিশু কফিনে মাথা রেখে অঝরে কাঁদছে, বলছে আম্মু উঠো, আম্মু উঠো। ছোট্ট দুটি কণ্ঠ, গগন বিদারী আর্তনাদ। যখন মাকে ডাকছে তখন সে দরদি মা একবারও চোখ খোলে না। মা বলে না, শোনা আমার, কাঁদে না, আমি আছি। না কথা বলেন, না জড়িয়ে ধরেন, না জানান আশ্বাস। মা তো আর নেই। তুই অবুঝ শিশু বুঝিয়ে উঠতে পারছেন না যে মানুষটার কোল ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়, যে বুকে তারা মাথা রেখে ঘুমিয়ে পড়ত, সে বুক এখন নিথর, শীতল কাঠের কফিনে বন্দি। তাসনিম জ্যোতি একজন মমতাময়ী মা, একজন সংগ্রামী নারী, যিনি স্বপ্ন দেখতেন দুই সন্তানকে মানুষ করবেন, সংসার সামলে সমাজে নিজের জায়গা গড়ে তুলবেন। ডিভোর্সের পর থেকে যমজ দুই সন্তানকে নিয়ে তার লড়াই শুরু হয়। কিন্তু শহরের এক খোলা ম্যানহোল কেড়ে নিল তার সবকিছু। একটি জীবন নয়, ভেঙে দিল দুটি শিশুর শৈশব, এতিম করে দিয়েছে দুটি অবুঝ শিশুকে, যারা মা ছাড়া এই পৃথিবীতে কিছুই বুঝতো না। নিয়ে গেছে এক পরিবারের আকাশসম আশ্রয়। এখন কেউ বলবে না ভয় পেও না, আম্মু আছি তো। এখন রাত হলে কেউ কম্বল মুড়িয়ে ঘুম পাড়াবে না। এখন যারা ডাকবে তাদের ডাক শূন্য আকাশে মিলিয়ে যাবে, কারণ মা এখন নেই। তাসনিম জ্যোতি দাম্পত্য জীবনে একজন সফল কর্মজীবী মা ছিলেন ফারিয়া তাসনিম জ্যোতি। ঢাকার একটি নামকরা ঔষধ কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার হিসাবে কাজ করতেন তিনি। ব্যক্তিগত জীবনে ছিলেন দুই যমজ সন্তানের মা, দুটি ছোট্ট প্রাণ যাদের পৃথিবী জুড়ে ছিল আম্মু নামের এক ভালোবাসা। তাসনিম জ্যোতির জীবনের শেষ অধ্যায়টি যেন কোনো সিনেমার করুণ দৃশ্য নয়, এক বাস্তব ট্র্যাজেডি যা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। গাজীপুরের টঙ্গীতে ইম্পেরিয়াল হাসপাতালের সামনের একটি খোলা ম্যানহোলে পড়ে ৩৬ ঘন্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হয় তার নিথর দেহ। এ ঘটনায় চোখের পানি ফেলেছে শুধু তার পরিবার নয়, পুরো দেশ। চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর অলিউল্লাহ আহমেদ বাবলুর মেয়ে তাসনিম ছিলেন পরিবার ও ক্যারিয়ার দুই একসাথে সামলানো এক সংগ্রামী নারী। তার স্বজনদের ভাষায় সে সারা জীবন সংগ্রাম করে পার করেছে। সন্তানদের মানুষ করার স্বপ্ন ছিল তার চোখে মুখে। জ্যোতির মরদেহ যখন চুয়াডাঙ্গায় শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছায়, তখন হৃদয় বিদারক এক দৃশ্যের সৃষ্টি হয়। দুটি ছোট্ট শিশু কফিন জড়িয়ে কাঁদছে, চিৎকার করে বলছে আম্মু উঠো, আম্মু উঠো। কিন্তু সে ডাকের আর কোনো জবাব নেই। জীবনের জন্য, মায়ের স্পর্শের জন্য দুটি অবুঝ শিশুর গগন বিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, প্রতিবেশীরা, এমনকি যারা তাকে চিনত না তারাও কাঁদছিলেন। ৩৬ ঘন্টা নিখোঁজ থাকার পর বাঁশপট্রি এলাকার ড্রেন থেকে যখন তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়, তখন প্রশ্ন ওঠে, এটা কি নিছক দুর্ঘটনা নাকি অবহেলার এক নিষ্ঠুর ফল? এলাকাবাসী ও সচেতন নাগরিকদের দাবি, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যা, নগর ব্যবস্থাপনার ব্যর্থতা, যার অপরাধে একজন মায়ের জীবন গেছে, দুটি সন্তানের স্বপ্ন থেমে গেছে। মঙ্গলবার ২৯ জুলাই রাত ৯টায় চুয়াডাঙ্গার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। শত শত মানুষ এসেছিলেন তাকে শেষবারের মতো বিদায় জানাতে। কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। তাসনিমের মৃত্যু যেন নগর ব্যবস্থাপনার সে চরম অব্যবস্থাপনার নির্মম দলিল, যেখানে একটি খোলা ম্যানহোলের গহ্বরে তলিয়ে যায় এক মমতাময়ী মা, এক কর্মঠ নারী, এক জীবন্ত স্বপ্ন। সচেতন সমাজ আজ প্রশ্ন তুলছে, কত মায়ের আহাজারি, কত সন্তানের চিৎকার শুনলে তবে খুলে রাখা এসব মৃত্যুফাত বন্ধ হবে? এটা শুধু তাসনিমের পরিবারের ক্ষতি নয়, এটা পুরো সমাজের ক্ষতি। আর এমন মৃত্যুর পুনরাবৃত্তি ঠেকাতে এবারই হতে হবে শেষবার। তাসনিমের সন্তানদের মতো যেন আর কোনো শিশু তার মায়ের কাছে আম্মু উঠো বলে উত্তর না পায়, এমনটা না হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাসনিমকে জান্নাতের উচ্চস্থান দান করে, তার দুটি সন্তানের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে দেয়, তাদেরকে এ শোক সবার জন্য ধৈর্য দান করে। আমিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।